শৈলকুপার শাহী মসজিদ সুলতানি আমলের স্থাপত্যের অনন্য নিদর্শন। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের তীরে দাঁড়িয়ে থাকা শাহী মসজিদ আজও বহন করে চলেছে সুলতানি আমলের গৌরব। 6 গম্বুজ, 4টি মিনার আর লাল ইটের কারুকার্য খচিত এই মসজিদ বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় 600 বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি বাংলার ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতির অন্যতম সাক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের প্রত্নতাত্ত্বিকবিদদের মতে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এর আমলে নির্মিত এই মসজিদ প্রাচীন মুসলিম স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। সর্ববৃহৎ মসজিদ হিসেবে এখানে প্রতি শুক্রবারে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়ে। সে মানত বা কবর জিয়ারত করলে পারে তাদের মনে রাখা পূরণ হয়। কথিত আছে দরবেশ আরব শাহ এবং তার 2 শিষ্য সৈয়দ আব্দুল কাদের বাগদাদির ইচ্ছাতেই সুলতান এই মসজিদের সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেন। 1494 থেকে 1515 সাল পর্যন্ত বাদশাহ আলাউদ্দিন হযরত খান নেতৃত্বে মসজিদটা তৈরি হয়। উনার খাদেম আরেফ রব্বানী আরব শাহ, আর আরব শাহ ওনার খাদেম হল সৈয়দ আব্দুল কাদের বাগদাদি। প্রায় 650 বছরের ঊর্ধ্বে মসজিদ। মসজিদটির পূর্ব দিকে অবস্থিত মাজারে শায়িত আছেন দরবেশ আরব শাহ ও সৈয়দ আব্দুল কাদের বাগদাদি। বিশ্বাস করা হয় এখান থেকে বরকত লাভ করেন ধর্মপ্রাণ মানুষেরা। খাদেম সালমান পান্না তার বড় ছিল এই মসজিদের উনি মোতোয়াল্লি প্লাস খাদেম। এখন হলো এই বাদশাহ হোসেন শাহর আমলে ওই তার নির্দেশে আরেফ শাহ রব্বানী নামে উনি বাগদাদেতে এই দেশে আসে ইসলাম প্রচারের জন্য। আসার পরে উনি এখানে এসে এই মসজিদটা নির্মাণের কাজ শুরু করে। তারপরে আসে উনি হলো এই আব্দুল কাদের বাগদাদি, উনি আসে। এবার উনি উনার মারফতে এখানকার লোকজন দিয়ে আর কি মসজিদটা তৈরি করে। তৈরি করার পরে ওই আরেফ শাহ রব্বানী উনি মারা যায়, বিয়ে শাদী করে। আর এই আব্দুল কাদের বাগদাদি উনি বিয়ে শাদী করে এখানে সংসার করে, এখানে থাকে। এই মসজিদটি যত ছিল ওরা তৈরি করে এবং ওরা থাকে ওদের তার জন্মসূত্রে এখানকার আমরা খাতে আমরা দেখা ভালো করি। প্রতিদিন শত শত মানুষ নামাজ পড়তে আসেন এই মসজিদে, আর শুক্রবার জুমার দিনে এটি পরিণত হয় এক বিশাল ধর্মীয় মিলন মেলায়। আমি একটা অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদ শৈলকুপার শাহী মসজিদে বিগত 2 বছর যাবৎ খতিবের দায়িত্ব পালন করে আসছি। আমার আসলে অত্র মসজিদ নিয়ে অনেক আবেগ কাজ করে এবং এই মসজিদ নিয়ে শুধু আমার নয়, অত্র অঞ্চল সহ কুষ্টিয়া, কুকসা এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পাবনা, মাগুরা, ঝিনাইদহ সহ বিভিন্ন অঞ্চল থেকে অত্র মসজিদে আমাদের মসজিদে নামাজ পড়তে মুসল্লিগণ শুক্রবারে আসেন। এবং এটা আসলে লোক মুখে প্রচলিত আছে যে এটা গাইবে উঠেছে, আসলে এই কথাটা ঠিক নয়। আমাদের মসজিদটা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আলাউদ্দিন শাহ। তো ওখান থেকে এই ধারাবাহিকতায় আজ প্রায় এই মসজিদের বছর 750 থেকে প্রায় 700 বছর এই মসজিদের বয়স। অনেক প্রাচীন একটি মসজিদ। তো সুতরাং এই মসজিদের দায়িত্ব পালন করতে এসে আমার সবচেয়ে বেশি যে জায়গাটা আমার ভালো লেগেছে, এখানে মুসল্লিগণ আমার বক্তব্য শোনা সহ এই মসজিদ অনেকে দেখতে আসার জন্য অনেক মুসল্লি আসেন। এবং আসার পরে যেটা দেখলাম যে এখানে যে পরিমাণ মুসল্লি আলহামদুলিল্লাহ হয়, মনে হয় যে মসজিদটা আরো সংস্কার করার দরকার। তারপরেও যেহেতু এটা প্রাচীন যুগের মসজিদ, এই কারণে আসলে
এটাই বর্ধিত হচ্ছে, কিন্তু মূল কাঠামোটা এখনো বাকি আছে। এবং এই মসজিদের আসলে আবাদ করার পিছনে এই সম্রাট আলাউদ্দিন শাহের এই মসজিদ নির্মাণের পিছনে আর দুইজন বুজুর্গের শ্রম আসলে অনস্বীকার্য। ওনারা দুইজনের একজন হচ্ছেন হজরতে আরিফ বিল্লাহ, আর একজন হচ্ছেন মূল পীর জিনিস, তিনি হচ্ছেন আরিফ রব্বানি, আর ওনার উনি উজির যিনি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাদের বাগদাদি। এই দুইজনের উসিলায় আসলে অঞ্চলটাই একেবারেই পুরা বাগান ছিল, এই একেবারে সার শূন্য, মানুষ শূন্য, জনশূন্য একটি এলাকা ছিল। সেই এলাকা থেকে, সেখান থেকে ওনাদের পরিশ্রমে, ওনাদের মেহনতে আলহামদুলিল্লাহ এখানে দিনের একটি মার্কাজ, দিনের একটি বাগান এখানে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছে। শুধু ইবাদতের স্থান নয়, এই শাহী মসজিদ হয়ে উঠেছে ইতিহাসের জীবন্ত সাক্ষী। সংরক্ষণের অভাবে হয়তো একদিন এই নিদর্শন হারিয়ে যাবে। তাই ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় এই মসজিদটি সংরক্ষণের জন্য আরো উদ্যোগ নিতে হবে স্থানীয় প্রশাসনের, এমনটি ধারণা করছেন স্থানীয়রা।